লোকসভা ভোট ঘোষণার পর থেকেই নিজ নিজ এলাকায় জোরদার প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের মন পেতে কেউ দিচ্ছেন আশ্বাস, কেউ বা আবার সাধারণ মানুষের মন বুঝতে চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে নিজের নির্বাচনী এলাকায় ভোট প্রচারে গিয়ে রবিবার 31শে মার্চ প্রবল বিক্ষোভে মুখে পড়লেন বীরভূমের বিদায়ী সাংসদ শতাব্দী রায়। দীর্ঘদিন ধরে রাস্তা সারাই না হওয়ার অভিযোগ তুলে কার্যত ক্ষোভে ফুঁসছিলেন এলাকাবাসী। আর রবিবার বিদায়ী সাংসদ তথা প্রার্থীকে সামনে পেয়েই কার্যত সেই ক্ষোভের ঘিয়েই পড়ল এক চিলতে আগুন। ব্যাস আর দেখে কে, কাদামাখার রাস্তা দেখিয়ে শতাব্দীকে সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে, এই দাবি তুললেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর গ্রামে। গোকুলপুর গ্রামে ভোট প্রচারে যান বীরভূমের 3বারের সাংসদ ও 4র্থবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। সেই সময় গ্রামবাসীর রাস্তা সারাইয়ের দাবিতে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন গ্রামের রাস্তা সারাই না হওয়ায় যাতায়াতের সমস্যা হচ্ছে। এদিন গ্রামবাসীরা সেই ভাঙাচোরা কর্দমাক্ত রাস্তায় পায়ে হেঁটে যাওয়ার দাবি জানান। পরে শতাব্দী রায় প্রতিশ্রুতি দিলে গ্রামবাসীরা কিছুটা হলেও আশ্বস্ত হন। এরপরেই বিক্ষোভ তুলে নেওয়া হয়। হ্যাঁ, কি বলেন, কি সমস্যা রয়েছে আপনাদের গ্রামে? আমি কিছু জানি না, এই তলা যেতে হবে, ভোট আমি দিব, এই তলা যেতে হবে, আপনি এই তলা যেতে হবে, দেখেন আপনি ওই তলা যেতে হবে, তাই জানি আপনি জানেন, এই তলা যেতে হবে। এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। ঠিক, এখন কি বললেন শতাব্দীকে কাছে পেয়ে আপনারা? আমরা বললাম রাস্তার জন্য বললাম, তাহলে যে হবে, এখন আগে যা হয়। গ্রামবাসী শুভ্র মার্জিত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। ঠিক, এখন কি বললেন শতাব্দীকে কাছে পেয়ে আপনারা? আমরা বললাম রাস্তার জন্য বললাম, তাহলে যে হবে, এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে। আর এক গ্রামবাসী ভোলানাথ মুহুরি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি বললেন শতাব্দীকে? শতাব্দীকে বললাম রাস্তা তো আমাদের এমনি দেখতেই পাচ্ছেন, রাস্তার কাজ হয় না, কোনো টোটো ফোটো ঢুকে না, রাস্তার অবস্থা এমন। তাই বললাম রাস্তাটা তুমি দেখেন, তাই বললাম, বলে দেখবো দেখলাম। শনিবার 30শে মার্চ প্রচারে বেরিয়ে শতাব্দী বলেছিলেন, ফুটবল তো একা একা খেলা যায় না, সামনে একজন তো কিক করতে হবে, আমি যে বলটা মারবো তো সেটা রেসপন্স করতে হবে। তিনি আরও বলেছিলেন যে কেন দিচ্ছে না, কেন প্রার্থী নেই, কি করছে, কে আসছে আমি জানি না। এরপর শনিবার রাতেই বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। এ বিষয়ে রবিবার শতাব্দী রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কাউকে না কাউকে তো প্রার্থী দিতেই হবে, প্রার্থীকে স্বাগত জানাচ্ছি, খালি এটাই অনুরোধ, ভোটটা যেন ভোটের মতো হয়, মানুষের কাছে পৌঁছানো, মানুষের কথা শোনা, প্রতিশ্রুতি। ইডি সিবিআইয়ের উপর ভর করে ইলেকশন না হোক, জেতার ব্যাপারে 200% বেশি প্রত্যাশী তিনি। শতাব্দী রায় কি বলছেন শোনাবো আপনাদের। নিশ্চয়ই প্রার্থীদের দিতেই হবে, কখনো তো আসতেই হবে, তো ভালো প্রার্থীকে ওয়েলকাম। খালি এটাই অনুরোধ যে ইলেকশনটা ইলেকশনের মতোই করা হোক, মানুষের কাছে পৌঁছানো, মানুষের সমস্যার কথা শোনা, মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এবং পাশে দাঁড়িয়ে ইলেকশন হোক। আমার অনুরোধ যে ইডি সিবিআইয়ের ওপর ভর করে ইলেকশন না করে, জিনিসটা করতে পারেন তাহলে ভালো লাগবে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? 200টা কম মনে হচ্ছে। নলাটি 2 যেখান দিয়ে প্রচার শুরু করলেন, পঞ্চায়েত ভোটের লিড খুবই খারাপ তৃণমূলের, 3টে পঞ্চায়েত আপনাদের হাতছাড়া, এই লিড কি বাড়বে আপনার ক্ষেত্রে? একদম 100% বাড়বে।
পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সব আলাদা আলাদা আঙ্গিকে ভোট হয়, মানুষের ভাবনা চিন্তা অন্য অন্যভাবে কাজ করে, সুতরাং লিড হবে। এবং যদি কোথাও খারাপ থাকে সেটা আরও ভালো করার জন্যেই তো চেষ্টা থাকে, সেখানে আরও বেশি মন দেওয়া হয়, সেই হিসেবে লিড বাড়বে। আমার কলিগ শান্তনু একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তারকা প্রার্থী, অভিনেত্রী প্রার্থী এবার প্রচারে গিয়ে বিপাকে পড়লেন। বীরভূম জেলার রামপুরহাট শহরের নলহাটি চুয়ে নোয়াপাড়া এলাকায় গোকুলপুর গ্রামে কিন্তু মানুষজন তাকে কাছে পেয়ে সমস্ত অভিযোগ উগড়ে দেন। তাদের আরও অভিযোগ, কয়েকদিন আগে খুব বৃষ্টিতে কাদামুক্ত হয়েছিল নলহাটি গোকুলপুর গ্রামের রাস্তাঘাট, আর সেই রাস্তাতেই প্রার্থীকে হেঁটে যেতে বলেন। প্রার্থীকে বলেন এই যে রাস্তাঘাট, আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে গ্রামের সাধারণ মানুষজন। রীতিমতোই বিপাকে পড়ে অস্বস্তিতে শতাব্দী রায়। তিনি মানুষজনের থেকে নাম্বার চান, তার নাম্বার নোটও করতে বলেন। যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন এই সব চিত্র কিন্তু উঠে আছে। একজন গ্রাম বাসিন্দা বলছে, দিদিমণি আমরা ছাতা ধরছি, আমরা আবাস যোজনা পাইনি, আমরা বেকার ভাতা পাইনি। বিভিন্ন মানুষজন একাধিক অভিযোগ করছে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানাচ্ছেন, শতাব্দী দিদিমণি নোয়াপাড়া কেন, বীরভূম জেলার যে প্রান্তেই যাবে সেই প্রান্তেই তাকে বিক্ষোভ দেখানো হবে। কারণ এই কোনো মানুষজনের জন্য কোনো উন্নয়ন তিনি করেননি, শুধুমাত্র ভোট আসলেই গ্রামের মানুষের কাছে ভুয়ো প্রতিশ্রুতি নিয়ে তিনি এগিয়ে গেছেন। এর জন্যই তাকে গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এবং লাগাতারই বিক্ষোভ দেখাবে, এটাই হবে তার কাছে। কারণ আমরা এর আগেও দেখেছি যে বিভিন্নভাবে শতাব্দী প্রচারে বা কোনো কর্মসূচিতে গেলে তাকে কিন্তু বিক্ষোভ দেখাতে হতো। আপনারা এই রাস্তায় যেতে হবে। হ্যাঁ, কি বললেন, যেতে হবে রাস্তায়। কি সমস্যা রয়েছে আপনাদের গ্রামে? এক কোটায় গাছ এই তলা যেতে হবে, আমি কিছু জানি না। এই তলা যেতে হবে, ভোট আমি দিব, এই তলা যেতে হবে। আপনি এই তলা যেতে হবে, দেখেন আপনি ওই তলা যেতে হবে, তাই জানি আপনি জানেন এই তলা যেতে হবে। এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। ঠিক, এখন কি বললেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।